ইমাম সাহেব হাঁটছেন, হাতে একটি পুরনো ব্যাগ। কয়েকজন দোকানদার নিচু গলায় হাসাহাসি করছে। এই যে দেখো গরিব হুজুর আসতেছে। আরে এত জ্ঞানী হয়ে কি লাভ? না আছে পোশাকের ঠিক, না আছে খাওয়ার ঠিক, আসতেছে আবার সমাজকে জ্ঞান দেওয়ার জন্য। আরে বেশি বেশি করে সমাজকে বহুত কিছু শিখায়। আরে ভাই বলে সমাজকে বহুত কিছু শিখায় হুজুর না? হয়েছে হুজুর। ইমাম সাহেব কিছু না বলেই হেঁটে যান, চোখে বিস্ময় নয়, ধৈর্য। দুপুরবেলা ইমাম সাহেব একাই বসে আছেন। মসজিদ ফাঁকা, কেউ আসে না। রায়হান আসেন চুপচাপ। আরে ইমাম সাহেব মন খারাপ করে চুপচাপ বসে আছেন কেন? আপনাকে নিয়ে আসলে এই যে টিটকিরি করে আপনার থেকে খারাপ লাগে, আপনি কিছু বলতে পারেন না, আপনি শুয়ে থাকেন কিভাবে? আরে রায়হান যে আল্লাহর জন্য কাজ করে তার সার্থকতা মানুষের হাত থেকে আসে না। মানুষ অপমান করলে সেটা আমার থেকে ভালো লাগে, কারণ তার কারণে আমার অহংকার ভেঙে যায় একদম। নাসির চাচা পল্লী উন্নয়নের টাকা আত্মসাৎ করেছে। বাজারে লোকেরা ফিস ফিস করছে। মাহিন এগিয়ে এসে জিজ্ঞেস করে, শুনছি রাস্তার ফান্ডে টাকা পাইছে, রাস্তার কাজ হয় না কেন? এই রাস্তা কেন রাস্তার? বেশি কথা বলিও না, সময় মতো হবে। তোমার বেশি কথা বলো, মুরব্বীদের মুখে তোমার কথা বলে কেন? বেয়াদব কথাগুলা। ইমাম সাহেব পাশে দাঁড়িয়েছিলেন। আসতে বলেন চাচা, হক মেরে আল্লাহর সামনে দাঁড়ানো খুব কঠিন হয়ে যাবে। আগে নিজে খাইতে পাও, তারপরে সমাজকে শিক্ষা দাও। সুন্দর জামা কাপড় পরিধান করো। এই দিন হঠাৎ অনেক মানুষ এসেছে, কারণ এলাকার এক ধনী লোক মারা গেছেন। সবাই জানা যায়। ইমাম সাহেব মিম্বারে উঠে খুতবা দেন। এই মাটির নিচে যারা গেলেন তাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু তাদের সাথে যায় নাই। তার জায়গায় এখন তার কেবল আমল। আমরা যারা ভাবি টাকা আর ক্ষমতা আমাদেরকে বাঁচাবে, তারা ভুল করছি। সত্য বলার সময় এসেছে। সমাজের যারা বদলাতে হবে, নিজেদেরকে আমাদের বদলাতে হবে। লোকজন চুপ হয়ে যায়, গভীরভাবে ভাবতে থাকে। এর কিছুদিন পর দোকানদাররা নিজেদের মধ্যে কথা বলছে। কালকে যে ইমাম সাহেবের কথাটা বললো, আমার মনের ভিতরে মানে কেমন কেমন জানি খটকা লাগতেছে ভাই, খুবই খারাপ লাগতেছে। হ্যাঁ ভাই ঠিক কথা বলছিস। আসলে ইমাম সাহেব গরিব হলেও ওনার মনটা কিন্তু অনেক বড়। আসলে আমাদের মনে হয় এইভাবে ইমাম সাহেবকে কথা বলা ঠিক হয় না। হ্যাঁ আসলে হ্যারাস করা ঠিক হয়। ভাই তাহলে চলো আমরা ইমাম সাহেবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই। দূরে ইমাম সাহেব হাঁটছেন। এবার কেউ আর হাসে না, সকলের চোখে সম্মান নিয়ে চাই। এদের হুজুর আসতেছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন ভালো আছেন? কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে হুজুর ওই দিন আমাদের তার প্রতি এত মানে এই যে আমরা হাসাহাসি করলাম, আপনার প্রতি আমাদের অন্যায় হয়েছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন, সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা আরে বুঝতে না, পারি না। আরে না, সমস্যা না আমার কোনো এই ব্যাপারে। তোমরা ভুল করছো, ভুল তো মানুষই করে, এটা কোনো আমার জন্য বিষয় না। আমি এবং কিছু মনে করিনি এই বিষয়ে। তোমরা আল্লাহর পথে ফিরে আসছো, এটাই অনেক। চলেন আমরা সবাই নামাজ পড়ে আসি। চলেন। মানুষের চোখে ছোট হওয়া দুঃখের নয়, আল্লাহর চোখে বড় হওয়াই যথেষ্ট।